হাই এইস কিচেনের বন্ধুরা, আজ আমি বানাবো ভাতের পরোটা। অনেক সময় বাড়িতে মাঝে মধ্যে ভাত বেশি হয়ে যায়, সেই ভাতগুলো আমরা ফেলে না দিয়ে কিন্তু এইভাবে পরোটা বানিয়ে খেতে পারি। তো ভাতের পরোটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি বেশ কিছুটা ভাত, আর এদিকে পুদিনা পাতা, ধনিয়া পাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা। প্রথমে ভাতগুলো একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। অল্প একটু জল দিয়ে কিন্তু পেস্ট করে নিতে হবে। দেখুন, তারপরে পেস্ট করা হয়ে গেলে ওই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা আর ধনিয়া পাতা, আর 3টে থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে ঢাকনা লাগিয়ে আবারও খুব ভালোভাবে মসৃণ করে কিন্তু পেস্টটা করে নেব। দেখুন, পেস্ট করা হয়ে গেছে। এখন একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিলাম। পরোটার ডোটা মাখিয়ে নেব। তো ভাতের পেস্টটা পাত্রের মধ্যে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ মতো লবণ, এবং তারপরে দিয়ে দেবো 1 চামচ মতো সাদা তেল। দিয়ে বেশ ভালোভাবে কিন্তু ভাতের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। দেখুন, অল্প একটুখানি ময়দা রেখে ময়দাগুলো বেশ ভালো করে ভাতের পেস্টের সাথে মাখিয়ে নেব। প্রয়োজন হলে আবারও একটু ময়দা দিতে হবে। দেখুন, ময়দাটা পুরোটাই লেগে গেল, আর কোনো জল ব্যবহার করছি না। এই ভাতের ভিতরে যে অল্প জল ছিল তাতে কিন্তু ডোটা মাখা হয়ে যাবে। যেহেতু একটু নরম হয়েছে, এই জন্য আমি আবার একটু ময়দা দিয়ে মাখিয়ে নিচ্ছি। দেখুন, একটু নরম করে কিন্তু মাখতে হবে। পরোটার ডোটা মাখানো হয়ে গেলে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেবো। দেখুন, রেস্টে রাখার পরে আমি এই ডোটা থেকে বেশ লেচি কেটে নেব। দেখুন, লেচি কেটে নিয়েছি, আর এখন এটা হাতের তালুর সাহায্যে একটু গোল গোল করে নেব। নিয়ে এটাকে পরোটা বানিয়ে নেব। বেলনার সাহায্যে বেলে কিন্তু পরোটাটা বানিয়ে নিচ্ছে। প্রথমে রুটির মতো করে বেলে নিয়ে তারপরে হাফ চামচ মতো ঘি একটু উপর থেকে লাগিয়ে দেব। দিয়ে দুই পাশ দিয়ে এরকমভাবে ফোল্ড করে তারপরে আবারও দুই সাইড থেকে এরকম ফোল্ড করে দেব। একদম পরোটার মতো করে আমি বেলে নিচ্ছি। বেলা হয়ে গেছে, এখন আবার একটা লেচি নিয়েছি, নিয়ে আমি একইভাবে পরোটাগুলো বেলে নেব। ভাতের পরোটাগুলো সমস্তটাই কিন্তু বেলে নিয়েছি। এখন এগুলো ছেঁকে নেওয়ার পালা। দেখুন, তার জন্য একটা তাওয়া বসিয়ে তাওয়াতে শুকনোভাবে আমি কিন্তু পরোটাগুলোর দুপাশটা হালকা করে ছেঁকে নিয়ে তারপরে 1 চামচ মতো ঘি দিয়ে আবারও পরোটার মতো করে কিন্তু ছেঁকে নেব। উল্টে পাল্টে খুব সুন্দর করে পরোটার মতো করে ফ্রাই করে নিচ্ছি। দেখুন, খুব সুন্দরভাবে ফুলে গেছে। আমি আবারও একটা পরোটা ভেজে নিচ্ছি। প্রথমে শুকনো অবস্থায় দুটো সাইড হালকা করে ছেঁকে নিয়ে তারপরে 1 চামচ মতো ঘি দিয়ে পরোটাগুলো বানিয়ে নিলাম। এভাবেই তৈরি করে ফেললাম ভাতের পরোটা। কেমন লাগলো বাসি ভাতের পরোটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই পরোটাগুলো কিন্তু খুবই সফট হয়, আর খুব সুন্দরভাবে কিন্তু ফ্রাই হয়ে গেছে, কেমন সফট হয়েছে। তাহলে বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমাদের চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো।